মিশারি মার্কেটে আসলেই কিন্তু তার পছন্দের নাগেটস কিংবা চিকেন ফ্রাই নিয়েই নিবে। তো আজকেও নেওয়া হবে। আজকে ও নাগেটস খুঁজছে, মানে আলবাইকে যে নাগেটস পাওয়া যায় ভিতরে স্পাইসি, ওইগুলো খুঁজতেছে। তো ওইগুলো আমরা দেখতেছি আছে কিনা। তো মিশারি এখন স্পাইসি নাগেটস নিয়েছে। এটার দাম কত বাবা? 29 রিয়াল না? আচ্ছা নাও রাখো। তো 2 দিন আগে ওর বাবাই নাগেটস নিছে, ওইগুলা বলো ও খাবে না, ওইগুলা নাকি মসমসা না, এজন্য আবার ও নিজে পছন্দ করে আজকে নিছে। তো এরপরে আমরা কোন মার্কেটটাতে এসেছি সেটা জানতে হলে আপনাদের আরবি শিখতে হবে। দেখেন কোন মার্কেট, কিন্তু আমি বলবো না নাম। তো আমরা সরাসরি মার্কেটের ভিতরে চলে যাচ্ছি। তো মিশারির আব্বুর কাছে যা ক্যাশ ছিল সব প্রথম মার্কেটে আমরা শেষ করে এসেছি। এখন কার্ড থেকে টাকা তোলা হচ্ছে এবং সরাসরি ভিতরে ঢুকবো। ঢুকে বাবুর জন্য তো অনেক কিছুই কিনলাম, বাবুর ভাইয়ের জন্য বেশ কিছু জিনিস কিনলাম। তো দেখি আর কি কি কিনা যায়। তো এখন আছি স্বর্ণের দোকানে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন ঝুলিয়ে রেখেছে। আসলে আমাদের মেয়েদের একটা দুর্বলতার জায়গা হচ্ছে এই স্বর্ণ। চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর। তো এখন চলে এসেছি গোল্ডের দোকানে এবং বর্তমানে স্বর্ণের যে দাম, কাস্টমার নাই বললেই চলে। দোকানগুলোর কর্মকর্তা কর্মচারীরা শুধু বসে বসে মাছি তাড়ায়, কারণ এত দাম। মানুষের তো আয়ের মধ্যে থাকতে হবে। মানুষ এখন খেয়ে দেই বাঁচে না, কিভাবে এত স্বর্ণ গহনা কিনবে না মিশারি?